গুনাহগার মুসলমানের মরার সময় এক ধরনের আচরণ, পরহেজগারের মৃত্যুর সময় আরেক ধরনের আচরণ, আল্লাহর ওলিগণ তারা যখন বিদায় হবেন আরেক ধরনের আচরণ। আমাদের সামনে বিপদের কয়টা গাটি, শেষ ঠিকানায় যাওয়ার আগে কয়টা গাটি আছে? 4টা বিপদের গাটি। 1 নাম্বার মৌতের গাটি, 2 নাম্বার কবরের গাঠি। যাত্রী যেই মানের, প্রত্যেকটা স্টেশন দেখবেন, এয়ারপোর্ট দেখবেন, যাত্রীটা যেই মানের, ব্যবস্থাও সেই মানের। মৌতের সময় আচরণ 3 রকম, কবরের আচরণ 3 রকম, হাসরের মাঠেও আচরণ ব্যবস্থাপনা 3 রকম, ফুলসিরাতেও 3 রকম, জান্নাতেও যাবে 3 হালতে। প্রথমে আমরা মৌতের হালতটা দেখি। গুনাহগার মুসলমান, ওই যে হালাল হারামের বেদ বিচার নাই, জায়েজ না জায়েজের বেদ বিচার নাই, মনে যেমনে চায় এমনি চলে, রবের চাওয়া তুয়াক্কা করে না, মনের গোলাম বনে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদালতের মতো আমার আদালত না। দুনিয়ার আদালতে সম্পর্কের কারণে অনেক সময়, অর্থের কারণেই হোক, ভয়ের কারণেই হোক, মহব্বতের কারণেই হোক, কলম উল্টাও চলিয়া যায়। পাপ করে একজন, সাজা ভোগে আর একজন, এমন নজির আছে না নাই? মহল্লার আদালতেই বলেন আর কোর্টের আদালতেই বলেন, বিচারকের বিচার ব্যবস্থার মধ্যে কম বেশি হইয়া যায়, নিজের বিবেক বিবেচনা কাটায় দেয়। অপরাধী যদি ধনীর দুলাল হয়, তার সাজার পরিমাণ কম হয়ে যায়, আর অপরাধী যদি গরিব বেচারা হয়, সাজার পরিমাণ বাড়িয়া যায়। এমন নজির দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলেন, আমার আদালত ওয়াহুম লা ইউযলামুন, এইখানে কোনো জুলুম করা হবে না। যার অপরাধ যেই পরিমাণ, সাজাও পাবে সেই পরিমাণ। হাসরের মাঠে প্রথমত মানবগুলোকে, মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করা হবে। একদল ঈমানওয়ালা, আরেক দল বেঈমান। ঈমানদারদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, বেঈমানদেরকে বাম হাতে আমলনামা। বাম হাতে আমলনামা পাইল মানে এর অর্থই হলো চিরস্থায়ী জাহান্নামী। জীবনে কোনো দিন ওদের আর মুক্তি হবে না, ওদের আর ছাড় হবে না, চিরদিন জাহান্নামের আগুনেই লাকড়ি হবে, পুড়তে পুড়তে লাকড়ি হবে। যারা ডান হাতে আমলনামা পাবে, এই দুনিয়ার জমিন থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও যারা বিদায় হবেন, আল্লাহর পয়গম্বর যে সমস্ত বর্ণনা করেছেন, এই আমল করলে, যেমন কেউ যদি মেসওয়াকের আমল করে, মেসওয়াকের আমল দাইমান সে ঠিকমতো এই আমলটা ধরে রাখছে, এই একটা মেসওয়াকের আমলের বদৌলতেই আল্লাহ তার ঈমানের মত দিবেন। জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকবেন, যেই বয়স 33 বছরের যুবক বানায়া আল্লাহ ঢুকাবেন, জীবনে কোনো দিন আর 33.5 হবে না। অসুখ বিসুখ তাকে স্পর্শই করবে না, অশান্তি বলতে কোনো কিছুই থাকবে না, দরিদ্রতাও আসবে না। যার কাছে যা আছে হারানোর কোনো ভয় নাই। হাউজের মাছ সালাম দিবে, উড়ন্ত পাখি সালাম দিবে, জিজ্ঞাসা করবে, ও জান্নাতি আল্লাহর ওলি, আপনি কি আমাকে খাবেননি? জান্নাতীরা যখন বলবে নাম, হ্যাঁ খাবো। কি খাইবেন, ভাজি না ভুনা খাবেন? জান্নাতীরা আরজ করতে দেরি, হাজির হইতে দেরি হবে না। মাছ খাবে, কাঁটাটা সামনে থাকবে, জান্নাতীর চোখের সামনেই মাছের কাঁটা আবার মাংসে পরিণত হয়ে মাছ জিন্দা হয়ে যাবে।
সালাম দিয়া পানিতে নামবে, জান্নাতীরা বুঝবেই এখানে কমে না, কোনো কিছু কমার নাই। কলার কান্দা থেকে টান দিয়া কলা খাবে, তাকায় দেখবে খালি জায়গা আবার পূর্ণ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমাদের মনে তো কত কিছুই চায়, সব চাওয়া পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না। জান্নাতের ভিতরে মনে যা চাইবে তাই পূরণ হবে, মনে যা চাইবে তাই পাবে। ওই জায়গার নাম হলো জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কেমন? মানব রে, জান্নাত বানাইছেন আল্লাহ মনের মতন, মনের মতো করে বানাইছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরদিন জান্নাতের মধ্যে মানুষ থাকবে, এমন ভাবে আল্লাহ জান্নাত বানাইছেন, মন কখনোই জান্নাত থেকে বের হইতে চাইবে না। আমাদের মন তো বেতালা মন, এক জিনিসে খুশি না, এক জিনিসে বেশি দিন টিকে না। কেউ যদি একটা লুঙ্গিও ব্যবহার করে, পরের তারিখে কেনার সময় কয় এই রং ভাল্লায় দিন, এটা ভিনছি, ঠিক না? ঠিক। সব পরিবর্তন করতে চায়। ঘরের রং যদি একটা কালার করে, 5 বছর পরে আর একটা দেখলে মনে চায় হইতে করত। কিন্তু জান্নাত জাল্লায় বানাইছেন মনের মতো করেই বানাইছেন। মন কোনোদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আল্লাহ কবুল করেন, সকলেই বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ও ইমানওয়ালারা, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। সাবধান, কখনো মৃত্যুবরণ করবা না মুসলিম না হইয়া। আয়াতের শুরুতে তিনি ডাক দিলেন, হে ইমানদারেরা। আয়াতের শেষে তিনি বলেন, কখনো মৃত্যুবরণ করবা না মুসলমান না হইয়া। তাহলে ইমানদারে আর মুসলমানে বেশ কম আছে বোঝা যায়। যারা ইমানওয়ালা, কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নাম হলো ইমান। যারা বিশ্বাস করে তারা হইল মুমিন। ইসলামের বিধিবিধান পালন করা, ইসলামের বিধিবিধান পালন করে যারা, তারা হইল মুসলিম। বিশ্বাস করার নাম হলো ঈমান, বিধিবিধান পালন করার নাম ইসলাম। ঈমানে আর ইসলামে বেশ কম আছে না নাই? আসেনি? বেটা গেছে মসজিদে নামাজ পড়তে, মানুষের কথাবার্তাও শুনতেছে, বাড়ির দিকে আবার কারোইছে। তো অজুখানাত একজন আর একজনের সাথে কথা করতেছে, কয়ে উত্তর ভারত ইসলাম পানি পুরে মারা গেছে। আরেকজনে যে গেছে, কিতা কইস? তুই শুনছস না ইসলাম পানি পুরে মারা গেছে। নতুন যে নামাজও কারোইছি, নিয়ত ছেড়ে দিছে। ইসলাম মারা গেছে, তার নামাজ পড়ে লাভ কি? তারে বুঝাইল যে এই ইসলাম, এই ইসলাম না। আমাদের বোঝা দরকার আসলে ইসলামটা কি। ইসলাম শব্দের অর্থ
অনেকেই বলে যে ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। এই কথাটা বলে মুসলমানদেরকে একটু গায়ালও করে। ইসলাম অর্থই শান্তি, মারামারি নাই, দমহাদমহি নাই, রাগারাগি নাই। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল ইসলামু গদ্দান নেহাদন, নিজের কোনো চাহিদা, নিজের কোনো আকাঙ্ক্ষা, নিজের মতামত কোনো মূল্য নেই। ইসলাম কবুল করেছেন, ইসলামের বিধানকেই পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামের সামনে নিজেকে সঁপে দেওয়া। আমার যুক্তি, আমার তর্ক, আমার বিবেক মূল্যহীন যদি আমি মুসলিম দাবি করি, মুমিন দাবি করি। আর যখন ইসলামের বিধিবিধান পালন করা শুরু হবে তখন শান্তি আসতে থাকবে। ইসলাম পালন করলে শান্তি। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, মৃত্যুবরণ করবা না মুসলিম না হইয়া। পৃথিবীর জমিনে অন্যান্য প্রাণী আর আমাদের মধ্যে অনেক বেশ কম। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে দেখবেন, আমাদের সামনে বিপদের গাঁটি আছে, অন্যান্য প্রাণীদের এই চিন্তা নাই। আমরা যারা ইনসান, মানব জাতি, আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা আল্লাহ বানাইছেন জান্নাত আর নইলে জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম হলো শেষ ঠিকানা। এই শেষ ঠিকানা পর্যন্ত যাওয়ার আগে বিপদের 4টা ঘাটি পাড়ি দিতে হবে। এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই ঘাটি পাড়ি দিবে না। আল্লাহকে মানুক আর না মানুক, ইমানদার আর বেঈমান হোক, ছোট হোক আর বড় হোক, শিক্ষিত আর মূর্খ হোক, ধনী হোক আর গরিব হোক, আরবি হোক আজমি হোক, যেই হোক না কেন, 4টা বিপদের গাঁটি পাড়ি দিবে আগে, শেষ ঠিকানায় পৌঁছবে পরে। 1 নাম্বার বিপদের গাঁটি হলো মৌতের গাঁটি। 2 নাম্বার বিপদের গাঁটি হলো কবরের জগৎ। 3 নাম্বার বিপদের গাঁটি হলো হাসরের ময়দান। 4 নাম্বার বিপদের গাঁটি হলো ফুলসিরাত। এই 4টা বিপদের গাঁটি পাড়ি দিয়া শেষ ঠিকানা হয়তো জান্নাত আর নইলে জাহান্নাম। মানুষটা যদি মুসলিম হয়, পরিপূর্ণ মুসলিম, এই 4 গাঁটিতেই আল্লাহ পাক শান্তির ব্যবস্থা রেখেছেন। মানুষটা যদি অমুসলিম হয়, এই 4 গাঁটিতেই তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার আর বদকারের জন্য সাজা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মৃত্যুবরণ করবা না, কখনো না মৃত্যুবরণ করিও না মুসলিম না হইয়া। তাহলে মুমিনরা কি মুসলিম না? মুমিনরাই যদি মুসলিম হয়ে থাকেন, ইসলাম পালন কিছু না কম বেশি হোক, প্রত্যেকেই ইসলামের কোনো না কোনো বিধান আমরা মানি না। মানি যেমন ঈদের জমান তো জানি না, ঈদের নামাজ, তাহলে এত আস্থা কেন? আমরা নামাজ ভরি না। হয়তো কেউ ভাতলা শুক্র আলী মুসল্লি, এক মুরব্বী আছে, কেউ হইল 8টে মুন্সি, 8টে নামাজি, সপ্তাহে একদিন। কেউ খাটকে নামাজি, জানাজার যায় খালি। কেউ 360কে নামাজি, ঈদের নামাজও যায়।
প্রত্যেকেই ইসলামের কিছু না কিছু বিধান আমরা পালন করি না এই আলোকে সবাই মুসলিম, কিন্তু আল্লাহ বুঝাইলেন কোন ধরনের মুসলিম হইয়া মরার কথা। সাবধান, মৃত্যুবরণ করবা না মুসলিম না হইয়া। প্রকারভেদে মুসলমান 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আর আল্লাহর ওলি মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। মুসলমান কয় প্রকার? গুনাহগার যারা তারাও মুসলমান, পরহেজগার যারা তারাও মুসলমান, আল্লাহর ওলিগণ তারাও মুসলমান। কিন্তু 3 দলের চলাফেরা, 3 দলের অবস্থা কি সমান না অনেক বেশ কম? কথা শুনতেই বোঝা যায় অনেক বেশ কম। এই 3 দলের সাথে ফেরেশতাদের আচরণ হবে 3 রকম। মৃত্যুর সময় 3 দল মুসলমানের মরণের হালত হবে 3 প্রকার। কবরের জগতে 3 দল মুসলিমের সাথে আচরণ হবে 3 প্রকার। হাসরের মাঠেও তাদের হালত হবে 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতেও তাদের হালত করবেন 3 প্রকার। প্রথমত হাসরের মাঠ। আমরা একটু ভাবি, আমাদের সামনে হাসরের মাঠ বলতে একটা অবস্থা আছে না নাই? কোনো সন্দেহ আছে কেউ? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? মুসলমান, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। এমন একটা আদালত কায়েম হবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে দাঁড়াইবা। প্রত্যেককেই প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার জমিনে যে যে কর্ম করেছো কর্মফল দেওয়া হবে। এই দেওয়ার ক্ষেত্রে কারোর প্রতি জুলুম করা হবে না। দেওয়ার ক্ষেত্রে কারোর প্রতি আল্লাহ বলেন জুলুম করা হবে না। এই দুনিয়ার বিচার আর হাসরের ময়দানের বিচার, এই দুনিয়ার আদালত ময়দানের আদালত একরকম না রে দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হবেন জজ, কোন সাক্ষী লাগবে না। আল্লাহ পাক সরাসরি জিজ্ঞাসা করবেন, তুই এই পাপ কেন করলি, করছিলে কিনা? এইভাবে জিজ্ঞাসা করবেন না, তিনি সরাসরি বলবেন, ওই পাপটা কেন করলা, ওই পাপটা কেন করলা। মানুষ অনেকেই আল্লাহর সামনে দাঁড়ায়ও পাপের কথা অস্বীকার করতে থাকবে। মহান মৌলাই করিম 3টা পদ্ধতিতে তার গুনাহ সাবিত করবেন, তার সামনেই তার গুনাহ সাবিত করবেন। প্রথমত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকের কর্মফল লিপিবদ্ধ কিরামান কাতিবিন, লেখক ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন, প্রত্যেকের ফেরেশতা আছে না নাই? নেককার নেকি লেখে, বদকার বদি লেখে। এই আমল নামা যখন তার চোখের সামনে পেশ করা হবে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। দুনিয়ার জমিনে যার যেই কর্ম ছিল কর্মফল সব লিখা আছে। নাফরমান কিছু কিছু বান্দা ওই সময় আল্লাহর সাথে জেরা শুরু করবে, কোন নাউযুবিল্লাহ। নাফরমান গুনাহগার আল্লাহর সামনে বলবে, আল্লাহ লেখছে তো তোমার ফেরেশতারা, আমার পক্ষে লেখে নাই, আমার বিরুদ্ধে লেখছে। আল্লাহ বলবেন, তাহলে আমার ফেরেশতাদের এই কথা তোর পরিপূর্ণ মানতে বুঝি কষ্ট? যে যেই জায়গায় দাঁড়ায় যেই গুনাহ করেছিল, যেই হোটেল রুম, যেই গাছতলায়,
যেই জায়গায় যেই গুনাহটা করেছিল ওই জায়গায় সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? জায়গায় কথা বলা শুরু করবে। তখন ওই নাফরমান বান্দারা বলবে, আল্লাহ এই জায়গাও তো আমার না, এটাও তোমার, এজন্য আমার পক্ষে কয় না। আল্লাহ বলবেন, তোর কি? এই 3.5 হাত বডি আমার। আল্লাহ পাক ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, প্রত্যেকের মুখে তখন তালা লাগিয়ে দেওয়া হবে, মুখ টুট একসাথে লেগে যাবে, মুখ বন্ধ। প্রত্যেকটা অঙ্গ, হাতের গুনাহ হাত বলতে থাকবে, পায়ের গুনাহ পা বলতে থাকবে, চোখের গুনাহ চোখ বলতে থাকবে, প্রত্যেকটা অঙ্গ যার যার গুনাহ স্বীকার করতে থাকবে। আয় আল্লাহ, এই নাফরমান আমি হাত দ্বারা এই গুনাহ করেছিল, এই নাফরমান আমি চোখ দ্বারা সারা রাত শুধু মোবাইলে অশ্লীলতাই দেখতো। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের নিজের নিজের গুনাহ পেশ করতে থাকবে। মহান আল্লাহ পাক ওই নাফরমানদেরকে গুনাহ প্রমাণ করাইবেন। কিয়ামতের দিন প্রথমত সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদালতের মতো আমার আদালত না। দুনিয়ার আদালতে সম্পর্কের কারণে অনেক সময় অর্থের কারণেই হোক, ভয়ের কারণেই হোক, মহব্বতের কারণেই হোক, কলম উল্টাও চলিয়া যায়। পাপ করে একজন সাজা ভোগে আর একজন, এমন নজির আছে না নাই? মহল্লার আদালতেই বলেন আর কোর্টের আদালতেই বলেন, বিচারকের বিচার ব্যবস্থার মধ্যে কম বেশি হইয়া যায়, নিজের বিবেক বিবেচনা কাটায় দেয়। অপরাধী যদি ধনীর দুলাল হয় তার সাজার পরিমাণ কম হয়ে যায়, আর অপরাধী যদি গরিব বেচারা হয় সাজার পরিমাণ বাড়িয়া যায়। এমন নজির দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলেন, আমার আদালত ওয়াহুম লা ইউযলামুন, এইখানে কোনো জুলুম করা হবে না। যার অপরাধ যেই পরিমাণ সাজাও পাবে সেই পরিমাণ। হাসরের মাঠে প্রথমত মানবগুলোকে, মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করা হবে। একদল ঈমানওয়ালা আর একদল বেঈমান। ঈমানদারদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, বেঈমানদেরকে বাম হাতে আমলনামা। বাম হাতে আমলনামা পাইল মানে এর অর্থই হলো চিরস্থায়ী জাহান্নামী। জীবনে কোনো দিন ওদের আর মুক্তি হবে না, ওদের আর ছাড় হবে না, চিরদিন জাহান্নামের আগুনেই লাকড়ি হবে, পুড়তে পুড়তে লাকড়ি হবে। যারা ডান হাতে আমলনামা পাবে, এই দুনিয়ার জমিন থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও যারা বিদায় হবেন, আল্লাহর পয়গম্বর যে সমস্ত বর্ণনা করেছেন, এই আমল করলে, যেমন কেউ যদি মেসওয়াকের আমল করে, মেসওয়াকের আমল দাইমান সে ঠিকমতো এই আমলটা ধরে রাখছে, এই একটা মেসওয়াকের আমলের বদৌলতেই আল্লাহ তার ঈমানের মত দিবেন। কোন মানুষ শুধু সারা জীবন আলেম, ইলিম এবং আলেমকে মহব্বত করেছে, ইলিম এবং আলেম ওলামাকে শুধু মহব্বত করত মনে মনে, সারা জীবন এই আমলটা তার ধরে রাখা আছে, এই একটা আমলের বদৌলতে আল্লাহ পাক তারে ঈমানের উপরে মত দিবেন। এরকম কিছু সুসংবাদ নবীজি বর্ণনা করেছেন, কোন কাজ করলে ঈমানের সাথে মৃত্যু হবে। এইভাবে যারা দুনিয়া থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও বিদায় হয়েছেন, তাদেরকেও ডান হাতেই আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাইয়া হাসরের ময়দানে ঈমানদার মুমিনেরা একজন আর একজনকে গলাগলি করে ধরবে, ডাকাডাকি করে আনবে, রে আমার ভাই দেখো ডান হাতে আমলনামা পাইলাম, এর অর্থ হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম, চিরদিন আর জাহান্নামে থাকতে হবে না। ডান হাতে আমলনামা পাইলাম, এইটাই হলো জান্নাতের টিকিট। ডান হাতে আমলনামা পাইবে আমিন। রব্বুল আলামিন হাসরের মাঠে ওই ডান হাতে আমলনামা পানেওয়ালা
সমস্ত ইমানদারেরা হাসরের মাঠে ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াইছে। এবার আপনারাই বলেন, সকল ইমানদারের দুনিয়াতে চলাফেরা কি সমান না বেশ কম আছে? বেশ কম আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে তখন তিনটা ভাগ করা হবে। আমি একটু আগে যেই ভাগটা করেছিলাম, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। কয় দল? গুনাহগার মুসলমানের সাথে এক ধরনের আচরণ, পরহেজগার মুসলমানের সাথে আরেক ধরনের আচরণ, আল্লাহর ওলি মুসলমানের সাথে আরেক ধরনের আচরণ। মুসলমান তিন প্রকার: হাসরের ময়দান, ফুলসিরাত, কবরের জগৎ, এমনকি মালাকুল মউত যে আসবেন, মৃত্যুর সময়ও তিন প্রকার মুসলমানের মরণ হবে তিন ভাবে। আমরা এখন বুঝতাম আমরা কে কোন ধরনের মুসলমান। আল্লাহ যে বললেন তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করবা না, কোন ধরনের মুসলিম হওয়ার কথা বললেন? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। এই তিন প্রকার মুসলমানের পরিচয়টা আগে জেনে নেই, এরপরে বুঝি কে কোন ধরনের, আমি কোন কাতারে আছি। প্রত্যেকের নিজের বিবেকের আদালত আছে না নাই? ঘুমো আছেন কেউ? তাহলে চোখ বুঞ্জা যদি দেখি তাহলে উনি গবেষণাতে আছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করে কোনো কমতি নেই। কোরআনের যত বিধান, হাদিসের যত আইন, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু পালন করে না, এমন মুসলমান আছে না নাই? গুনাহগার মুসলমানের পরিচয় হলো দুনিয়ার জীবনে চলতে ফিরতে, কামাই রুজি করার ক্ষেত্রে হালাল হারাম বাঁচবে না, হালালও খায় হারামও খায়। দুনিয়ায় সুখ শান্তি আরামায়েশ ভোগবিলাস করার জন্য হালাল পথের এত চিন্তা ফিকির নাই, যে হতেই পায়, যা পায় তাই খায়। সুদ হোক আর ঘুষ হোক, এমন মুসলমান আছে না নাই? জানে ঠিক নামাজ না পড়লে সাজা আছে, এটা বিশ্বাস করে, এরপরেও পড়ে না। হারাম খাইলে সাজা আছে জানে, এরপরেও হারাম ছাড়ে না। জেনা ব্যভিচার আল্লাহ অপছন্দ করেন, হারাম করেছেন, এরপরেও করে। আছে না নাই? তারা গুনাহগার মুসলমান, বিশ্বাস করে ঠিক, পালন করে না। পরহেজগার মুসলমানের পরিচয় হলো দুনিয়ার জীবনে চলতে ফিরতে হালাল পথে যদি উপার্জন করতে পারে, প্রয়োজনে কোটিপতি হবে যদি হালাল পথে পায়। আর যদি হালাল পথে না পায়, এক টাকাও হারাম গ্রহণ করবে না। আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব, দুনিয়ার যদি বড় বড় ক্ষতিও হয়ে যায়, ফরজ ওয়াজিব ছাড়বে না। নিজের নফসের বিরুদ্ধে কি মজবুত অবস্থানে দাঁড়িয়ে তাকে কখনো আল্লাহ হারাম করেছেন এমন কাজ সে করবে না। আল্লাহ নিষেধ করেছেন এগুলো হারাম, আল্লাহ আদেশ করেছেন এগুলো ফরজ ওয়াজিব। পরহেজগারের পরিচয় হলো হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। অনিচ্ছাকৃত শয়তানের ধোঁকায় যদি কখনো ঘটে যায়,
সাথে সাথে চোখের পানি ছেড়ে তওবা করে অনুতপ্ত হয়, কান্নাকাটি করে আল্লাহকে খুশি করে নিজে খুশি হয়। হারাম গ্রহণ করবে না, হালালের উপর টিকে থাকবে। হালাল পথে দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ? ওলামায়ে কেরামের মধ্যে অনেক বড় বড় সম্পদওয়ালা আছেন, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন। আমাদের মযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক ব্যবসায়ী ছিল। তবে হারামের গন্ধ আছে না সম্পূর্ণ হালাল? হালাল। হালাল পথে তুমি কোটিপতি হও, নিষেধ নেই, কিন্তু হারাম পথে এক টাকাও গ্রহণ করা হবে না। এটা পরহেজগারের পরিচয়। আর আল্লাহর ওলির পরিচয় হলো হালাল পথেও দুনিয়া কামানোর লোভ লালসা থাকবে না। বুঝে আসতেছে আপনাদের? গুনাহগার মুসলমান হালাল হারাম পার্থক্য করে না, হালাল হারাম এত দেখে না, সব খাইব। পরহেজগার মুসলমান হালাল পাইলে গ্রহণ করবে, হারাম গ্রহণ করবে না। হালাল পথে দুনিয়া কামানোর লোভ আছে, কিন্তু হারাম পথে না। আর আল্লাহর ওলিগণ হালাল পথেও দুনিয়া কামানোর লোভ লালসা করে না। আরেকটু পরিষ্কার করি, গুনাহগার মুসলমান আল্লাহর যত বিধিবিধান আল্লাহ নিষেধ করেছেন যেগুলো, এগুলো হারাম, আদেশ করেছেন যেগুলো ফরজ ওয়াজিব, এই মাপকাঠির দিক দাঁড়ে না। দাওয়ামারি যদি লাগে নমাজ সারি দেয়, নমাজ পড়ে না। কাজের যখন চাপ বেশি বুঝে দেব, সারাদিন কষ্টহরণ পানি ছাড়া তখন সম্ভব না, দাওয়ামারির সময় রোজা ছেড়ে দিছে। আছে না নাই? সারা দিনের যত নামাজ সব রাইট নিয়ে একখানে উঠেছে। এশার নামাজের পরে শোনা যায় একামত দেয়, কদ কামতি সালাহ শোনা যায়, কদ কামতি সালাহ কই গেছে। আচ্ছা, একবার দিল বুঝলাম, একটু পরে আবার হাইয়াল সলা হাইয়াল সলা হাইয়াল ফলা কদ কামতি সালাহ, একটু পরে একটু আগেও দিল, আবার একামত। তাহলে জিগাই কি ব্যাপার, একটু পরে পরে আপনি একামত দেন? সারা দিন যে আসলাম আউরো কামলারা ক্ষেত কাটে, তুই আয়লে এটি আইলো বলে বিড়ি কাট। গৃহস্থির সময় আইতাম পারছি না, এই জন্য সারা দিনের যত কাজ খামাতে চালা সব এককালে যাচ্ছি। পরহেজগার মুসলমান না গুনাহগার মুসলমান? সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নেই। পরহেজগার মুসলমানের অবস্থা হবে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতিও যদি হয় না, আল্লাহর বিধান ছাড়া হবে না। আল্লাহ নিষেধ করেছেন এমন হারাম কাজ তার দ্বারায় ঘটবে না, আল্লাহ আদেশ করেছেন এমন ফরজ ওয়াজিব ছুটবে না। আর আল্লাহর ওলি মুসলমানের পরিচয় হলো শুধু ফরজ ওয়াজিব নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা না, তো অভ্যাসে পরিণত হয়েছে। হারাম নিয়ে কোনো এত ভয় না, হারাম তো ঘটবেই না, অসম্ভব। মাকরুটাও ঘটে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো ছুটবেই না, মুস্তাহাবও ছুটে না। সীমারেখা বুঝতেছেন আপনারা? আল্লাহর অলিগণ যারা, তাদের ফরজ ওয়াজিব তো ছুটবেই না, সুন্নত মুস্তাহাবও ছুটে না। হারাম কাজ তো অসম্ভব ঘটবেই না, মাকরুটাও ঘটে না। যেমন শ্বশুর পুত্রবধূকে নিয়ে একই রিকশা, ছেলে যাইতে পারলো না, শ্বশুর নিয়ে গেছে বৌমাকে, না জায়েজ না জায়েজ? জায়েজ। পরহেজগারির সীমারেখা ভঙ্গ হবে না।
পর্দা নষ্ট হয় নাই, পুত্রবধূ, তার সামনে যাওয়া জায়েজ। তো আল্লাহর অলিগণের ক্ষেত্রে এটার থেকেও তারা পরহেজ থাকেন, এটার থেকেও তারা বেঁচে থাকেন। একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম। আল্লাহর অলিগণ উত্তমের উপরে থাকেন, পরহেজগার জায়েজের উপরে চলে, গুনাহগার না জায়েজ জায়েজ, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। পরিচয় পাইছেন না? গুনাহগার মুসলমানের মরার সময় এক ধরনের আচরণ, পরহেজগারের মৃত্যুর সময় আরেক ধরনের আচরণ। আল্লাহর ওলিগণ তারা যখন বিদায় হবেন আরেক ধরনের আচরণ। আমাদের সামনে বিপদের কয়টা গাটি, শেষ ঠিকানায় যাওয়ার আগে কয়টা গাটি আছে? 4টা বিপদের গাটি। 1 নাম্বার মৌতের গাটি, 2 নাম্বার কবরের গাঠি। যাত্রী যেই মানের, প্রত্যেকটা স্টেশন দেখবেন, এয়ারপোর্ট দেখবেন, যাত্রীটা যেই মানের, ব্যবস্থাও সেই মানের। মৌতের সময় আচরণ 3 রকম, কবরের আচরণ 3 রকম, হাসরের মাঠেও আচার আচরণ ব্যবস্থাপনা 3 রকম, ফুলসিরাতেও 3 রকম, জান্নাতেও যাবে 3 হালতে। প্রথমে আমরা মৌতের হালতটা দেখি। গুনাহগার মুসলমান, ওই যে হালাল হারামের বেদ বিচার নাই, জায়েজ না জায়েজের বেদ বিচার নাই, মনে যেমনে চায় এমনি চলে, রবের চাওয়া তুয়াক্কা করে না, মনের গোলাম বনে গেছে। মনে চাইছে নামাজ পড়লো, মনে চাইছে করলো না, মন চাইছে গান শুনবে, আল্লাহ নিষেধ করেছেন ওই দিকে তার কান যাবে না। ওই যে মন চাহি জীবনযাপন করার কারণে গুনাহগার মুসলমান ইন্তেকালের মুহূর্তে মালাকুল মৌতের যখন সাক্ষাৎ হবে, মৌতের ফেরেশতাই সেই বলবে, রে নাফরমান, একটা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ এবং পরকালের উপরে ঈমান থাকার কারণে তোমার ঈমান আছে, ঈমানের বদৌলতে একটা সুসংবাদ, তুমি চিরদিন জাহান্নামে থাকবা না, চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে জাহান্নামের আগুনে না জ্বলা জান্নাতেও যেতে পারবা না। এই যে দেখো জাহান্নামের আগুন সাজা, এই দৃশ্যটা যখন নাফরমানে দেখবে, তখনই তার ভিতরে যেই কষ্ট শুরু হবে, এতটাই কষ্টকর। আল্লাহর পয়গম্বর বলেন, ওই নাফরমান ইন্তেকালের সময় জীবিত প্রাণী জবাই করা ছাড়া যদি চামড়া ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বের করা হবে। আল্লাহ রব্বুল আলামিন 2 জায়গায় 2 ভাবে 2 আয়াতে বর্ণনা করেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। জান কবজকারী 2 দল ফেরেশতা, এক দলে গিরা খুলে জান বের করে। বেলুনের বাতাস বের করলে যেমন একটা গিরা খুললেই বাতাস বেরিয়ে যায়, বেলুন মুর্দা, আল্লাহর না। আরেক দল ফেরেশতার হালত বর্ণনা, গভীরে ডুব দিয়ে লুকানো আত্মা বের করে নিয়ে আসেন। ওই নাফরমান বডির ভিতরে লুকায়া কই থাকবা? আল্লাহর ফেরেশতায় ডুব দিয়া তোমারে যখন টান দিয়া বের করবে, 432টা রক এক টানেই বান্দা তোমার ছিঁড়ে যাবে। নাফরমান, তুমি তোমার মনের গোলামি করলা, মন চাহি জীবন যাপন করার কারণে আজকে তোমার এই হালত। আজ থেকেই শুরু হয়ে গেল সাজা, কষ্ট, কবরের জগতে কষ্ট, হাসরের মাঠে কষ্ট, ফুলসিরাতে কষ্ট, জাহান্নামের সাজা ভুগবা। ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু মন চাহি জীবন যাপন করার কারণে জাহান্নামের সাজা থেকে তুমি মাপও পাইবা না, মুক্তিও পাইবা না। কবরেও সাজা, হাসরেও সাজা,
ফুলসিরাতেও সাজা, এরপরে জাহান্নামে কাফেররা জ্বলছে যেখানে চিরস্থায়ী তারা কয়লা হয়। তুমি ইমানদার হওয়ার পরেও নাফরমানির জীবন যাপন করেছো, এই জন্য তোমার জায়গাও সেখানে। থাকবা তুমি কি পরিমাণ অপরাধ তোমার যে পরিমাণ। একটা মিথ্যা কথা বলে তো ৭,০০০ বছর জাহান্নামের আগুন। এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন, ২,৮৮,০০,০০০ বছরে এক হুকমা, এরকম ৮০ হুকমা জাহান্নামের সাজা ভোগ করতে হবে। এখন সারা জিন্দিগিতে বালেগ হওয়ার পর থেকে কি পরিমাণ সাজা তোমার আমলনামায় জমা আছে। বান্দারে, অপরাধ যে পরিমাণ সাজাও ভোগবা তুমি সেই পরিমাণ। আল্লাহর ভয় অন্তরে নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, অথচ জানে দুনিয়ার জমিনে থাকতেই পারবে না, চলেই যেতে হবে। আজ থেকে ১০০ বছর আগের কোনো মানুষ আমরা চিনি না, তারাও আমাদের চিনে না। আগামী ১০০ বছর পরে কারা আসবে আমার রেখে যাওয়া সম্পদ ভোগ করবে, আমিও তারা চিনি না, সেও আমার চিনে নাই, হইল দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে আরেক দল মানুষ জীবন যাপন করেছেন, পরহেজগার মুসলমান। এই পরহেজগারেরা হালাল পথে পাইলে দুনিয়া বড় করছে, কিন্তু হারাম পথে একটা টাকাও গ্রহণ করে নাই। দুনিয়ার ক্ষতি হয়ে গেলেও আল্লাহর আদেশ ফরজ ওয়াজিব ছাড়ে নাই, কষ্ট হইলেও হারাম কাজ সে করে নাই। এই পরহেজগার মুসলমানদের ইন্তেকালের সময় ফেরেশতাদের সুসংবাদ হবে আরেক রকম। গুনাহগার মুসলমানকে সুসংবাদ দিয়েছে একটা, চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু দুঃসংবাদ সাথে আছে না নাই? এই দুঃসংবাদেই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। পরহেজগার মুসলমান ফেরেশতারা জান কবজ করার সময় যখন মালাকুল মউত তার সামনে হাজির হবে, ও পরহেজগার মুসলমান, মন চাহি জীবন যাপন করো নাই, এই জীবনে পরহেজগারির পথে চলতে অনেক কষ্ট হয়েছে, বন্ধু বান্ধব অনেক চাপ দিয়েছে হারাম কাজে তোমার নেওয়ার জন্য, কিন্তু যাও নাই। জীবনে অনেক বন্ধু রাগ হয়ে তোমার সাথে সম্পর্ক পর্যন্ত নষ্ট করে দিয়েছে, মানুষের সাথে সম্পর্ক তোমার নষ্ট হয়েছে। আল্লাহর সম্পর্ক ঠিক রাখার জন্য পরহেজগারি এত সহজ না। পরহেজগারির জীবন যাপন করেছো, অনেক কষ্টের পর আজকে তোমার সাথে আমার দেখা, সুসংবাদ গ্রহণ করো। পরহেজগারির জীবন যাপন করার কারণে দুনিয়ার অনেক ক্ষতি মাথা পেতে নিয়েছো, কিন্তু দিনের ক্ষতি হইতে দাও নাই, পরকালের তুমি ক্ষতি করো নাই। ইহকালের ক্ষতি করছো, পরকাল ঠিক রাখছো, ইহকালের ক্ষতি করছো, পরকাল ঠিক রেখেছো, ফরজ ওয়াজিব ঠিক রেখেছো, হারাম কাজ থেকে নিজেরে বাঁচাইছো। বন্ধু বান্ধব নারাজ হয়েছে, আল্লাহরে নারাজ করো নাই। রে পরহেজগার মুসলমান, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্থায়ী ঠিকানা, শেষ ঠিকানা জান্নাত এবং জাহান্নাম দুইটাই বানাইছেন। আল্লাহ পাক তোমার উপরে খুশি হইয়া ওই যে জান্নাত দিবেন, জাহান্নামের আগুনে না পুরাইয়াই তোমারে সরাসরি জান্নাত দিবে। পরহেজগারি অবলম্বন করার কারণে অন্তত হারাম থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব আঁকড়ে ধরা। আমার ফরজ ওয়াজিবের উপরে টিকে থাকার জন্য দুনিয়ার ক্ষতি মেনে নিব, কিন্তু পরকালের ক্ষতি আমি মানব না। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল আমার আসল ঠিকানা চিরস্থায়ী। পরহেজগার মুসলমান যদিও দুনিয়ার জমিনে অনেক জায়গায় ঠকেছেন, আরাম আয়েশ থেকে বঞ্চিত হয়েছেন, চিরস্থায়ী শান্তির জায়গা পাইয়া উনি কি আসলে ঠকলেন না জিতলেন? আরো জোরে কর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ।
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন প্রত্যেককেই প্রতিদান দেওয়া হবে ওই দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হলো আসল সফল কাম, তারাই হলো আসল সফল। এই দুনিয়ার জমিনে তুমি পদ পাইলা এতেই সফল না, জমাজমি সম্পদের মালিক হইলা এতেই সফল না, উন্নত সম্মানের মালিক হইলা, এলাকায় তোমার মান সম্মান প্রভাব প্রতাপ সব আছে এতেই সফল না। সফল হইব তখন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ হবে যখন। এবার রইল অলি মুসলমানের মরার হালত। গুনাহগারের বেলায় একটা সুসংবাদ, চিরস্থায়ী জাহান্নামী হইতা না, কিন্তু জাহান্নামের দুঃসংবাদ আছে না নাই? পরহেজগারের ক্ষেত্রে শুধু সুসংবাদ, জাহান্নামের আগুনে না জ্বলাইয়াই আল্লাহ তোমারে সোজাসুজি জান্নাত দিবেন। এবার অলি মুসলমান, অলি মুসলমানের পরিচয়টা মনে আসেনি? ওরা কি দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরে রাখে না সব বাতিল? হালাল পথেও দুনিয়া কামানোর লোভ লালসা করে না, এমন মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। হালাল হতে দুনিয়া কামানো যায় এটাও চায় না। আমি এক মানুষ পাইছিলাম, ওনার বাড়ি হবিগঞ্জ, এলাকার মানুষ ওনার হুল মেহাবিসব করে ডাকত। তালি দেওয়া পাঞ্জাবি, আর তালিও কোনো তালের তালি না, বেতালা তালি। যে বেতালা তালি কেমন? পাঞ্জাবি সাদা, এরকম টুকরা তালি দেখতেছেন সবুজ কালার, এটা তালের তালি। তালি বেতালা না, 8-9 জাতের কাপড়ের তালি। গড়ের হালত হইল কোন জায়গা সিরা ভাড়া ওড়নার কাপড় দেও বেড়া দেওয়া আছে জিন্দিগি। অথচ ওনার যোগ্যতা বিদ্যা হলো এই 30 পারা কোরআনের কোন জায়গা ওনার অস্পষ্ট নাই, পরিষ্কার চোখের সামনে ভাষা, এবং আয়াতের সাথে একটার সাথে আর একটার মাসালার কোনো পার্থক্য নাই। এত পণ্ডিত, এত জাননেওয়ালা। আল্লাহ পাক ওনাকে এমন একটা বিদ্যা দিয়েছিলেন যেটা কোনো বার্ষিক ধরে হওয়া যায়। কোন গাছের পাতা কোনটার সাথে লাগাইলে কি ওষুধ হয় এটা উনি জানতেন। মানুষ লাইন ধরত, ওনার কাছ থেকে ওষুধ দিত। লাইন হইলে কি, একজনের কাছে ওষুধ বিক্রি করিয়া এই টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমারের সুযোগ নেই। এখন কই যাবে? হামদর্দ কোম্পানির ওরা খবর পাইল, এ সময় আমরা করি, তারা গিয়ে অফার দিল আপনি শুধু চেয়ারে বৈশা বইলে দিবেন কোন পাতা কোনটার সাথে লাগাইবে, 5 লাখ টাকা বেতন। আরে সব বনাশ করছে, দৌড়ানি কারে কয়। এই দেখলাম এক লোক, উনি যদি চাইতেন, যেই যোগ্যতা উনি পাইছিলেন, এতটা তাকওয়ার উপরে উনি, যে বললাম মাকরুটাও তারা মানতে রাজি না। 9টা-10টার দিকে মসজিদের বারিন্দার ধারে নামাজ পড়তেছে, প্রচন্ড গরম, টিনের চাল আটখানি উপরে, ঘাম পড়তেছে। আল্লাহর ওলি মানুষ, ওনারে সকলেই চিনে। ঘাম যখন পড়তেছে, কেউ গিয়া মসজিদের বারান্দার ফ্যানের সুইচটা দিছে, হুজুরের একটু বাতাস লাগবে। নামাজ শেষ করিয়া এটা যদি লাগাল ভাইছে, যারা বুঝছে তো দ্বারে কাছে গেছে না। সেটা এমন লোয়া লইতেন যে এই টাইমে ফ্যান চালার জন্য কেউ ফ্যান মসজিদে দিছে না।
এই টাইমে ভ্যান ঘুরাইয়া বিল তোলার জন্য কমিটির অনুমতি না। নামাজি ৫ ওয়াক্ত জামাত হবে, জামাতের মুসল্লিরা এটা ব্যবহার করবে। এই টাইমে ব্যক্তিগত নামাজ, নফল নামাজ পড়বে, বাড়ির পড়ো আর এখানেও মসজিদের জিনিস ব্যবহার করবা। অথচ আমরা এমনি ব্যস্ততা হলে যদিও আউরো কাটায় দিন, সারাদিন মসজিদে যায় না। আর অবসর হইলে 11টার সময় জোর করতে যায় না, জোরের নামাজ পড়তে যায় 11টার সময় গিয়ে ফ্যান চাই দিয়ে আত্মাও ছেড়ে আল্লাহর উপর কি শান্তির জায়গা। ঠিক না বে ঠিক? এই হিসাব কি আছে? আমি কোনটা ফুটতেছি, কারটা ফুটতেছি? এই যে আল্লাহর ওলি মুসলমান, আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওনার ইন্তেকালের সময় ফেরেশতারা যে সুসংবাদ শোনাবে, জান্নাতের সুসংবাদে আল্লাহর ওলিগণ সন্তুষ্ট না। কারণ আল্লাহর ওলিগণ এক একজনের এক এক হালত। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি দোয়া করতেন, আল্লাহ জান্নাতে দেও, জাহান্নামে দেও, এটা তুমি জানো। তোমার যেখানে ভালো লাগে ওইখানে রাখবা, তবে তুমি মাওলারে যেন দেখা যায়। এটা আবার আপনারা নিয়ে আবার আরম্ভ হতে কে? সাবধান। একবারে বিয়া হচ্ছে সুন্দর বউ, আর আরেকজনের মা বাপের সাফে ফিরবে কালা বউ। একবারই দ্বিতীয়জন বাপের বাড়িতে বেড়াইতেছে, জামাই হুন দিছে, কি গো কোনদিন আইবা? আব্বারে ভাড়াই, দুনিয়ার প্রেসিডেন্ট আইলে হইতো না, তুমি আইলে আমি যাই, নইলে যাইতে রাজি না। কই সব বনাশ করছে, ব্যবসা বন্ধ করে 2000 লস করে হইল। তোমারে তো আমার গিয়ে আনতে হইব, কারণ তুমি আমার সুন্দরী বউ, গড় আলোকিত, জামাই বউ এর ভাগল। 2000 লস দিয়ে হইলেও আনবনি না, আনতো না, আনছে গিয়ে। তার এই মান অভিমানী আলাপ কালা বইও হুঁচে। তার জামাই যখন হুন দিছে, তুমি না এলে আমি তোর সাথে যেতাম না, প্রেসিডেন্টের লোক আমার, তুমি আয়া নিলে আমি যাই। আল্লাহ আমার বাঁচাইছে কি না? ঠিক না? ঠিক, দুইটা সমান। আল্লাহর ওলিগণ দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছেন, কোন অবস্থান থেকে কি বলবেন, আর এই দোয়া যদি আমরা পাওয়া আরম্ভ করি তাহলে শানে যায় না, জাহান্নামে যাওয়া। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ যেখানে রাখো তোমারে যেন দেখা যায়। এই জন্য আল্লাহর ওলিগণকে দুনিয়া থেকে নেওয়ার সময় মালাকুল মাউত ফেরেশতা আইসা সুসংবাদ দিবে, ওগো আল্লাহর ওলি চলেন, দুনিয়ার সফর শেষ। কোথায় যাব? ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহর গোলামদের মিছিলে ওইখানে কি কাজ, কি হবে ওইখানে? আল্লাহর ওলিদেরকে শোনায় দেওয়া হয়, আল্লাহর দিদার নসিব হবে, আল্লাহ দেখতে পাবেন। যেই মাত্র এই কথা শুনে আল্লাহর ওলিগণ রওনা হয়ে যায়, চলো যার জন্য সারা জীবন ভর আমি পাগল, তারে যেখানে পাওয়া যাবে ওইখানে আমারে লয়ে যাও। আল্লাহর ওলি মুসলমান যারা, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে আল্লাহর দিদারের সুসংবাদ। এই সুবাদে আল্লাহ পাক এই আয়াতে যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি,
কখনো মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কখনো মৃত্যুবরণ করবা না। মুসলমান কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। অন্তত আমরা তো নিজেদের অবস্থানটা বুঝতেছি, কোন দলে আছি, কাদের কি হালত এটাও শুনলাম। যদি ওলি মুসলমান হইবার নাও পারি, গুনাহগার মুসলমান হইয়া যেন না মরি। কথা বুঝে আসতেছে? ওলি মুসলমান হইবার যদি নাও পারি, গুনাহগার মুসলমান হইয়া যেন না মরি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পরহেজগারি অবলম্বনের তৌফিক দান করেন। পরহেজগার হইয়া মরো, পরহেজগার মুসলমান হইয়াও যদি মরতে পারো, বান্দারে জাহান্নামের আগুনে না জ্বলিয়াও তুমি আল্লাহর তৈরি জান্নাত পাইবা। পৃথিবীর জমিনের একটা রেওয়াজ, নীতি। যদি ফসল ফলাইতে হয়, লাভবান হইতে হয়, যে কোনো জিনিস পাইতে হয়, মেহনত ছাড়া হয় না? মেহনত লাগে। জমিনে যদি ফসলও ফলাইতে হয়, তাহলে মেহনত কিছু না কিছু লাগবেই। ঠিক না বেটে? আর যদি গাছ ফলায় নষ্ট করতে চান, মেহনত লাগবে না, হালতের উপরে সারেন, অটোমেটিক নষ্ট হবে। গুনাহগার মুসলমান হইয়া যদি মরতে চান, মেহনতের দরকার নাই, অটোমেটিক জিন্দেগি গুনার মধ্যেই থাকবে। পরহেজগার হইয়া যদি মরতে হয়, তাহলে চেষ্টা প্রচেষ্টা করতেই হবে। চেষ্টার মাধ্যমে ফলাফল, চেষ্টার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে। মেহনত ছাড়া হবে না। মেহনত করলে পরে নিজের থেকেই ইচ্ছা এরাদা করে যখন সামনের দিকে অগ্রসর হবেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কোন দিকে নিবেন? নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। যে চায় আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহর দিদার, আল্লাহ তার জন্য এই রাস্তা সহজ করে দেন, আল্লাহ চান। আর যে চায় না, আল্লাহ তার জন্য চান না।